আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার লেয়ার মুরগির নতুন সেটের ২৭ তম দিন। তাই ২৭ তম দিনে আইসা মুরগির যে পরিমাণ বোর্ডারটা আছে মানে বোর্ডিংটা করা আছে, সেই পরিমাণ জায়গা যথেষ্ট পরিমাণ কম পাচ্ছে। তুলনামূলকভাবে যে পরিমাণ জায়গা ওদের প্রয়োজন সেই পরিমাণ জায়গা দিতে পারছি না। যার কারণে মুরগিগুলো অনেক পরিমাণ মুরগিগুলো দেখতেছি বড় ছোট হয়ে যাইতেছে। কিছু পরিমাণ মুরগি বড়, কিছু পরিমাণ ছোট হয়ে যাইতেছে। যার কারণে পুরো ঘরটা আজকে তুষ বিছিয়ে দিয়ে পুরো ঘরটা ছেড়ে দেবো মুরগিগুলো যাতে যথেষ্ট পরিমাণ জায়গা পায় এবং ওরা দৌড়াদৌড়ি করতে পারে ঠিকভাবে। তো গতকালকে দেখেছেন বা গত পর্বে দেখেছেন আপনারা যে আমার জিও ব্যাগ বা জিও শিট দিয়ে আমরা ঘর তৈরি করব, তার জন্য নেট, জিও শিট, পলিথিন এবং খাবার পাত্র, পানি পাত্র এগুলো কিনে আনছিলাম। সেটা আজকে সকালবেলা চলে আসছে অলরেডি। সেটা অলরেডি রিসিভ করা হইতেছে। কি পরিমাণ মাল আনছি সেটা আপনারা এখানে দেখতেই পারতেছেন। এক ভাই কমেন্ট করছেন আসলে জিও শিটটা কীভাবে নিছি। মূলত এটা ১৩ ফিট প্রস্থ এবং ১৩ ফুট প্রস্থর জন্য প্রতি গজ, এটা ফিট হিসেবে না, প্রতি গজের দাম নিচ্ছে আমার কাছে ৩৫০ টাকা গজ। এখানে আমার টোটাল জিও শিট আছে হলো ৭,০০০ টাকার। কিছু খাদ্যপাত্র এবং পানির পাত্র সাথে করে নিয়ে আসছি। আগে যে খাদ্যকর পাত্র এবং পানির পাত্র ছিল সেগুলা নষ্ট হয়ে গেছে, যার কারণে নতুন করে নিতে হয়েছে। তো সর্বশেষ ওটা রিসিভ করার পরে আমি ঘরের যে এর ভিতরের তুষগুলো আমার রাখা হয়েছিল যাতে তুষগুলো নষ্ট না হয়ে যায়, সে কারণে তুষগুলো ঘরের ভিতরে বিছিয়ে রাখছিলাম। যে জায়গাটুকু খালি ছিল সেখানে রাখা হয়েছিল। তো সর্বশেষ সেই তুষগুলো আগে সরিয়ে নিতেছি। আস্তে আস্তে সরিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ তুষটা সুন্দর করে বিছিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার মেয়েটা দেখতেছেন খুবই পরিমাণ দুষ্টুমি করতেছে। ও আসলে সারাক্ষণই এই খামারের ভিতরে চলে আসার চেষ্টা করে, মুরগি বাচ্চাগুলো ধরে ফেলে। কিছু কিছু মুরগি বাচ্চাকে ও আছাড় দেয়। আছাড় দিয়ে একটা মুরগি অলরেডি মেরেও ফেলছে উনি। তো যাই হোক, সর্বশেষ সব কাজ কমপ্লিট করার পরে বোড়াটা বিছানোর পরে বা তুষগুলো বিছানোর পরে আমি এই যে দাঁড়িটা আছে এটা একটু পরিমাণ জায়গা খালি রাইখে দিয়েছি, যেখানে খাদ্য রাখার জন্য বা পানি টানি দেওয়ার জন্য যাতে একটু সুবিধা হয়, সেক্ষেত্রে এক কোণা দিয়ে একটু জায়গা রেখে দিয়েছি। তো ওই জায়গাটা বন্ধ করার জন্য সেই দাঁড়িটা দিয়ে আবার সেটা কাঠির মাধ্যমে গেড়ে দিয়ে আটকে দিতেছি, যাতে এখান থেকে কোনো সমস্যা না হয় বা মুরগির বাচ্চাগুলো বাইরে বের হইতে না পারে। তারপরেও এখন ২৭তম দিন যেহেতু, মুরগিগুলো উড়াল দিয়ে উপর দিয়ে চলে আসে, অনেক ক্ষেত্রে মুরগিগুলো বাইরে চলে যায়, তারপরেও আটকানো সম্ভব হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন পর্যন্ত খুব সুস্থ আছে। আসলে এত দ্রুত বোর্ডিংটা বড় করার কারণ হচ্ছে গিয়ে মুরগিগুলো যথেষ্ট পরিমাণ বড় ছোট দেখা দিতেছে। খাদ্যর পাত্র এবং পানির পাত্র পরিমাণটা কম হয়ে গেছে। এখন যে বয়স, এই বয়সে যথেষ্ট পরিমাণ খাদ্যর পাত্র এবং পানির পাত্র প্রয়োজন পড়ে, যার কারণে ওরা খাবার কম খাইতে পারতেছে, যার কারণে দৌড়াদৌড়ি কম করতে পারতেছে, যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছে না, খাবার পাত্র পানির পাত্র কম থাকতেছে। এরকমভাবে নানান কিছু সমস্যা দেখা দিতেছে। এরকমভাবে যদি থাকতে থাকে সেক্ষেত্রে আমার এন্টারাইটিক্স ভাইরাসের আক্রমণ করতে পারে, যার কারণে আমি স্পেসটা বড় করে দিতেছি যাতে এটা থেকে নিরাপদ থাকা যায়। আপনারা জানেন যে জায়গা গাদাগাদি হয়ে যাওয়ার কারণে এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে এন্টারাইটিক্স দেখা দেয়। এখন এই সময়টাতে এন্টারাইটিক্স দেখা দেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমার গত যে সেটটা ছিল, পুরান সেটে ৩৫তম দিনে আমার এন্টারাইটিক্সে অ্যাটাক করছিল। তো এবার চেষ্টা করতেছি যাতে এন্টারাইটিক্সটা না হয়। প্রত্যেক দিন তুষগুলোও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি। আজকে যে এই পাশে যে তুষটা দেওয়া হয়েছে, এটা মুরগিগুলো আমি এক সাইড জড়ো করে নিতেছি। জড়ো করার পরে তারপর আমি এই তুষটা পরিবর্তন করে দেবো। দেখতেছেন ওরা জায়গা পাওয়ার পরে মুরগিগুলো কী পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। ওরা আসলে আনন্দ পাইতেছে, বেশি পরিমাণ খেলাধুলো করতেছে। তো তারপরে চতুর্পাশে পর্দাগুলো উঠিয়ে দিতেছি। সকাল থেকে রোদটা ভালো, যার কারণে পর্দাগুলো উঠিয়ে দিতেছি যাতে ভিতরে গ্যাসটা বাইরে বের হইতে পারে বা সূর্যের আলোটা খামারের ভিতরে পৌঁছাইতে পারে। তার সবকিছু মোটামুটি সুন্দরভাবে হইতেছে। এখন যে তুষটা বিছানো আছে, পূর্বে যে তুষটা বিছানো ছিল সেটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পরে সেটা ময়লাগুলো ফেলে দিয়ে সে তুষটা আবার রোদে শুকিয়ে আবার ২ দিন পরে আবার বিছাবো। আজকে যে তুষটা বিছানো হয়েছে কালকের দিনটা থাকবে, কালকের দিন পরে আবার এই তুষটা সরিয়ে ফেলবো। তো দেখেছেন অলরেডি আমি তুষগুলো একসাথে জড়ো করে ফেলছি। এগুলো ভিজে গেছে, কিছু পরিমাণ ভিজে গেছে। আমি খেয়াল রাখি যেন তুষগুলো কোনোভাবে ভিজে না যায়। আসলে তুষগুলো যদি ভিজে যায় সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে বা এই তুষ থেকে ময়লা মুরগি ঠুকুর দিয়ে খাবে, নানান রোগে আক্রান্ত করতে পারে, সেসব বিষয়ে না যায়। আসলে খাদ্যপাত্র এবং পানির পাত্র আনা হয়েছে, যার কারণে পেজটা আরও বড় করতে সুবিধা হয়েছে।
তো খাদ্যপত্র পানিপত্রগুলো আমি রেডি করতেছিলাম এখানে বসে বসে, সবগুলো আলাদা করার পরে এগুলো নাট মেরে রেডি করতে হবে। আমি যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আর বড় জোর 30 দিনের মতো রাখতে পারবো। তো সর্বশেষ মোটামুটি কাজ কমপ্লিট, এখন প্রায় 2টার মতো বেজে গেছে। সকালবেলা কাজে লাগছি, এখন প্রায় 2টা বাজে। মোটামুটি এই সকল কাজ কমপ্লিট করার পরে দেখতেছেন মুরগিগুলো খুব সুন্দর পরিমাণ জায়গা পাইছে, আলো বাতাস ঠিক মতন খামারের ভিতরে ঢুকতে পারতেছে, গ্যাসের কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। সর্বশেষ অবস্থায় আমার মুরগিগুলো খুবই সুস্থ এবং খুবই সুন্দর আছে। এখন যেভাবে দিছি আশা করি সকল মুরগি সুন্দর গ্রোথ চলে আসবে, দ্রুত বড় হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।